আসসালামু আলাইকুম। আজকাল অনেক মায়েরা জানতে চান সিজারের পরে নরমাল ডেলিভারি সম্ভব কিনা। আজকে এই ব্যাপারে কথা বলব। একবার সিজার হলে আর কখনোই নরমাল ডেলিভারি সম্ভব না, ব্যাপারটা এরকম না। তবে এ ব্যাপারে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমত এই প্রেগন্যান্সিতে মা কেমন আছেন, মার কোনো ধরনের কোনো গর্ভকালীন জটিলতা যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই ধরনের কোনো সমস্যা নেই। এই যে একটুখানি লাগবে। আপনার সুগার একদম স্বাভাবিক আছে। শুনে খুব স্বস্তি পেলাম। গর্ভের সন্তান ভালো আছে এবং সন্তানের ওজন স্বাভাবিক ওজন 3.5 কেজির মধ্যে আছে। অ্যামনিওটিক ফ্লুইড বা পানির পরিমাণ ঠিক আছে। প্লাসেন্টা বা গর্ভফুল নরমাল পজিশনে আছে এবং বাচ্চার মাথা নিচের দিকে আছে, যেটা নরমাল ডেলিভারি হওয়ার জন্য স্বাভাবিক পজিশন। যদি এগুলো সবকিছু ঠিক থাকে তাহলে একটা মা নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে আমাদেরকে সাথে আগের যে ডেলিভারি হিস্ট্রিগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। আগের সিজার অবশ্যই দুটোর বেশি হতে পারবে না এবং আগের সিজারের সময় জরায়ুতে যে কাটা জায়গা সেটা জরায়ুতে নিচের দিকে আড়াআড়ি ভাবে হতে হবে। যদি উপরের দিকে লম্বালম্বি ভাবে কাটা হয় সেক্ষেত্রে জরায়ু যখন নরমাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবেন ব্যথা শুরু হবে, তখন জরায়ুতে স্কার রাপচার হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। অতএব এই কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে আমরা বলবো যে একটা মা আগের সিজারের পরেও নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন। তবে খুবই ভালো হয় যদি মা প্রেগন্যান্সির শুরু থেকে এই ব্যাপারে একজন সিজারের পরে যারা নরমাল ডেলিভারি করান এই ধরনের দক্ষ একজন অবস্টেট্রিশিয়ানের আন্ডারে থাকেন, তার চেক আপে থাকেন, তার কেয়ারে থাকেন এবং শুরু থেকে নিজেকে প্রস্তুত করেন। গর্ভকালীন জ্ঞান অর্জন এবং এক্সারসাইজ বা এগুলোর মাধ্যমে বডির ফ্লেক্সিবিলিটি বজায় রাখা, এগুলোর মাধ্যমে যখন একটা মা নিজেকে প্রস্তুত করেন এবং যে তার অন্য কোনো সমস্যা না থাকে তখন তিনি নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের সাথে আর একটা জিনিস একটু দেখতে হয়, সেটা হচ্ছে স্কার থিকনেস। এর মানে জরায়ুতে আগের সিজারের সময় যে কাটা হয়েছিল সেই কাটা জায়গার পুরুত্বটা কেমন আছে 34 সপ্তাহের পরে আমরা এটা একটু দেখে রাখি। যদি সেটা 2 মিলিমিটারের উপরে থাকে তবে আমরা নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারি। খুব ভালো হয় যদি মায়ের নিজে থেকে ডেলিভারি পেইন উঠে, তাহলে দেখা যায় যে লেবার প্রসেসটা অনেক স্মুথ হয়। আর যদি সেটা না হয় তবে কখনো কখনো আমরা লেবার ইন্ডাকশন করতে পারি কিছু মেথডের মাধ্যমে, যেটা যার আগের সিজার নেই তাকে যেভাবে ইন্ডাকশন দেওয়া হয় তার চাইতে কিছুটা ভিন্ন হয়। তবে ইন্ডাকশন দেওয়া যাবে না, এটা ব্যাপারটা সেরকমও না। এক্ষেত্রে সবচাইতে যেটা আমাদের রিস্ক থাকে যে যদিও সেটা পরিমাণ খুবই কম, 100 জন মায়ের ক্ষেত্রে হয়তো একজন মায়ের এরকম হতে পারে যে নরমাল ডেলিভারি চেষ্টা করতে গিয়ে স্কার রাপচার হয়ে যেতে পারে, মানে জরায়ুতে আগে যে কাটা জায়গা সেটা ছিঁড়ে যেতে পারে। কিন্তু এটা খুবই একটা সিরিয়াস ইমার্জেন্সি একটা সিচুয়েশন। হ্যাঁ, যদি এরকম হয় সেক্ষেত্রে মায়ের প্রচন্ড ব্লিডিং হবে এবং আমরা মা এবং বাচ্চা দুজনের জন্য এই সিচুয়েশনটা খুবই ঝুঁকিপূর্ণ। অতএব যদি আমরা ভিব্যাক অর্থাৎ ভ্যাজাইনাল বার্থ অর্থাৎ সিজারিয়ান সেকশনের জন্য ট্রাই করি, অবশ্যই সেটা এমন একটা সেন্টারে হতে হবে যেখানে আপনার এই ব্যাপারে দক্ষ অবস্টেট্রিশিয়ান আছে এবং আপনার একটা টিম আছে যারা আপনাকে লেবারের পুরো সময় খুব ক্লোজলি মনিটর করতে পারবে এবং মনিটরিং এর জন্য আমাদের সিটিজি সহ আর যা কিছু প্রয়োজন সেগুলো সবকিছু আছে। আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড রেডি থাকবে এবং আমাদের 24/7 আমাদের অপারেশন থিয়েটারও রেডি রাখতে হবে যে যদি স্কার রাপচারের মতো এই ধরনের কোনো সিচুয়েশন হয় আমরা যেন ইমিডিয়েটলি উইদিন 30 মিনিটস আমরা যেন সিজারের জন্য মাকে প্রস্তুত করতে পারি। তো এই অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু অনেক হসপিটালেই থাকে না, যে কারণে অনেক ডাক্তার চাইলেও মায়েদেরকে সিজারের পরে নরমাল ডেলিভারির জন্য তাদেরকে উৎসাহিত করা বা তাদেরকে সাহায্য করতে পারেন না। তো এক্ষেত্রে বলতে চাই যে আমাদের ইউনিকো হসপিটালে এই ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং অলরেডি আমরা আজকে এটা সেপ্টেম্বর মাস থেকে আমাদের ডেলিভারি স্টার্ট হয়েছে এবং অলরেডি আমরা 3 জন মায়ের ভিব্যাক হয়েছে এবং আমাদের আরো মায়েরা আছেন যারা অপেক্ষা করছেন যাদের ভিব্যাকের জন্য অর্থাৎ সিজারের পরে নরমাল ডেলিভারির জন্য আমাদের ইউনিকো হাসপাতালে ইনশাআল্লাহ আমরা এই ভিব্যাক মায়েদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারছি। এবং আপনাদের সবার জন্য এটাই বলার থাকবে যে আপনারা যেখানে ডেলিভারি করান আপনারা সিজারের পরে অবশ্যই নরমাল ডেলিভারি করাতে পারবেন, বাট আপনারা এটা মানে নিশ্চিত হবেন যে আপনাকে যে সাপোর্ট দিবে সে অবস্টেট্রিশিয়ান এই ব্যাপারে দক্ষ কিনা এবং আপনার সেরকম একটা টিম এবং সেরকম সাপোর্টিভ একটা হসপিটালে সবকিছু এনভায়রনমেন্ট আছে কিনা। ধন্যবাদ।